জয় হিন্দ এভরিওয়ান, বন্দে মাতরম। তো রাত একটা নাগাদ এসএসসি একটা নোটিফিকেশন পেশ করলো সিপিও। এই নোটিফিকেশনটা বেরোবার কথা ছিল 15 ফেব্রুয়ারিতে। বাট তোমরা সবাই জানো যে আগে এসএসসির একটা ওয়েবসাইট ছিল ssc.nic.in। ঠিক আছে, নতুন একটা ওয়েবসাইট লঞ্চ করেছে এসএসসি, ssc.gov.in। এটাতে তোমাকে নতুন করে একবার ওয়ান টাইম রেজিস্ট্রেশন ওটিআর করতে হচ্ছে। ঠিক আছে, ওটিআর করতে হচ্ছে, আর খুব ভালো করেছে এটা। কেন, ডাইরেক্ট সব জিনিসগুলো 2024 থেকে ফ্রেশ ফ্রেশ ভাবে দেখাচ্ছে, তো খুব ভালো জিনিসটা। তো যারা করনি ওরা অবশ্যই এটা করে নাও, কেন করতে তো হবে যাই হোক। তো রাত একটা নাগাদ সিপিও নোটিফিকেশন বার করলো 2024-এর সিপিওর ভ্যাকেন্সি। ঠিক, এর এক্সাম ডেট অলরেডি আগের থেকে বলা ছিল যে 9 মার্চ 9 মে থেকে হবে। ঠিক আছে, শুধু ভ্যাকেন্সির অপেক্ষা ছিল সবার, আর এবার খুব ভালো ভ্যাকেন্সি দিয়েছে। তো আমরা এই ভিডিওটিতে প্রতিটি জিনিস, সিপিও নিয়ে প্রতিটি জিনিস জানবো, প্রতিটি ইচ এন্ড এভরিথিং, কোনো জিনিস বাদ যাবে না। ঠিক আছে, চলো। সবার আগে যদি ইম্পর্টেন্ট ডেটস এর কথা বলি, তো 4 মার্চ থেকে যে তোমার নোটিফিকেশন শুরু হয়ে গেছে, আর 4 মার্চ থেকে 28 মার্চ, 4 মার্চ থেকে 28 মার্চ, 4 মার্চ থেকে 28 মার্চ তোমার রেজিস্ট্রেশন ডেট। তো 28 মার্চের ভরসায় থাকো না। ঠিক আছে, 20 মার্চের মধ্যেই ফর্মটা ফিল আপ করে নাও, 15 থেকে 20 মার্চের মধ্যেই ফর্মটা ফিল আপ করে নাও। এবারে হতেই পারে যে কোনো কারণবশত কি হলো, না আমার ফর্ম ফিল আপ করতে যে কিছু জিনিস ভুল হয়ে গেছে। তো কারেকশন উইন্ডো খুলবে 30 মার্চ আর 31 মার্চে। কারেকশন উইন্ডো 30 মার্চ আর 31 মার্চে খুলবে। এই ভিডিওতে যেটা আমাদের দরকার সেটাই কথা বলবো। যদি নোটিফিকেশন কথা বলি, টোটাল 58 পেজ না কত পেজের নোটিফিকেশন আছে। ঠিক আছে, এর মধ্যে আমাদের যেটুকু দরকার সেটুকু সেই নিয়ে আলোচনা করবো। এই নাকি 58টা পেজ নিয়ে এখানে বসে গেলাম। ঠিক আছে, তো যাই হোক, কারেকশন উইন্ডো 30 তারিখে খুলবে আর 31 তারিখে খুলবে। তো যদি কেউ কোনো ভুল করে নাও তো তখন ঠিক করে নেবে। কম্পিউটার বেসড এক্সাম যদি বলে কখন হবে, তো 9 তারিখ, 10 তারিখ আর 13ই মে। 9 মে, 9 মে, 10 মে আর 13 মে, মানে 3 দিন। 3 দিনে তোমার এক্সাম নিপটে যাবে। ঠিক আছে, 3 দিনে তোমার এক্সাম যে আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। এজ লিমিট যদি কথা বলা হয়, তো এজ লিমিট ধরা হবে যদি তোমার জন্ম এইটার আগে হয়েছে তাহলে তুমি এলিজিবল নাও। আর তোমার যদি 20 বয়স এটার পরে হয়, মানে ধরে নাও যেমন এখানে দেওয়া আছে 01.08.2024। এবার ধরো কারু 02, মানে আগস্টের 2 তারিখ 2024-এ ওর 20 বছর হবে, তো সে কি এলিজিবল? না, সে এলিজিবল নয়। যদি আগস্টের 1 তারিখ 2024 মাসে সে তার 20 বছর হয়, মানে তার জন্মদিন হয়, তাহলে সে নিশ্চয়ই এলিজিবল। এটাতে কোনো প্রবলেম নেই। বোঝা গেল? তো এটা হলো। এবারে আমরা দেখবো এক্সাম প্যাটার্ন নিয়ে। এক্সাম প্যাটার্ন নিয়ে যদি কথা বলা হয়, তো দুটো পেপার হয়। একটা হয় পেপার ওয়ান আর একটা হয় পেপার টু। একটা হয় পেপার ওয়ান আর একটা হয় পেপার টু। পেপার ওয়ানের যদি কথা বলা হয়, তো পেপার ওয়ান নর্মালি তোমার কি কি রকম হয়, ইংলিশের একটা পেপার থাকে, একটা ইংলিশের পেপার থাকে, ঠিক, একটা ম্যাথের পেপার থাকে, একটা রিজনিং এর পেপার থাকে, আর একটা জিকের পেপার থাকে। ঠিক আছে, টোটাল 50 মার্কসের ইংলিশ, 50টা কোয়েশ্চেন, 50 মার্কসের ম্যাথ, 50টা কোয়েশ্চেন, রিজনিং 50টা, জিকে 50টা। টোটাল পেপার ওয়ান যে আছে 200 মার্কসের এক্সাম। পেপার টু এর যদি কথা বলা হয়, পেপার টু এর যদি কথা বলি, তো পেপার টু তোমার 200 মার্কসের হয়, শুধু ইংলিশ, জাস্ট ইংলিশ। ঠিক আছে, পেপার টু এর যদি কথা বলা হয় তো জাস্ট ইংলিশ। যদি আমি টাইম ডিউরেশনের কথা বলি, তো দুটো পেপারে তোমাকে 2 ঘন্টা দেয় সময়। ঠিক আছে, পেপার ওয়ানের জন্য তুমি 2 ঘন্টা পাবে, তারপর ওটা যদি ক্লিয়ার হয় তুমি যাবে ফিজিক্যালে। ফিজিক্যালের পর পেপার টু হবে। পেপার টু 2 ঘন্টা সময় দিয়ে হবে, 200টা ইংলিশ। আচ্ছা, নেগেটিভ মার্কিং কিসে? নেগেটিভ মার্কিং আছে 0.25। 0.25-এর নেগেটিভ মার্কিং আছে, 0.25-এর নেগেটিভ মার্কিং আছে, 0.25-এর নেগেটিভ মার্কিং আছে। এবারে আমরা দেখবো এনসিসি ক্যান্ডিডেটদের কি লাভ। তো এনসিসি সার্টিফিকেট হয়, একটা এ হয়, একটা বি হয়, একটা সি হয়। এনসিসি যে সি সার্টিফিকেট আছে না, এনসিসি সি সার্টিফিকেট, এটাকে সবচেয়ে ধরা হয়। এনসিসি সি সার্টিফিকেট থেকে সবচেয়ে মেন ধরা হয়। এনসিসি সি সবচেয়ে বেশি সুবিধা পাবে কত নম্বরে? 10 নম্বরে। এনসিসি সার্টিফিকেট যাদের সি আছে সে 10 নম্বরে সুবিধা পাবে। 10 নম্বর, 10 মার্কসের সুবিধা পাবে। যার বি আছে সে 6 নম্বর পাবে। আর যার এ আছে ও 4 নম্বর পাবে। যার এ আছে ও 4 নম্বর পাবে। ঠিক আছে, তো যদি কারো সি সার্টি, আচ্ছা, এইটাও কবে কবে কবের মধ্যে থাকা আছে তোমার? 01/08/2024 এর মধ্যে যদি তুমি সার্টিফিকেট পেয়ে যাও তাহলে তুমি এলিজিবল। আরেকটা জিনিস, ফাইনাল ইয়ার এক্সপিরিয়েন্স, ফাইনাল ইয়ারে যারা আছে, যেমন আমিও ফাইনাল ইয়ারে এখন আছি, তো আমরা কি এলিজিবল পাবো? তো এখানে ডেট দেওয়া আছে 01
এত 2024 অবধি যদি তোমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারবে। আমি বলবো তুমি যদি চাকরি নাও পাও, তাও তুমি অ্যাপ্লাই করো, এক্সামটা দাও, দেখো ক্লিয়ার হচ্ছে কিনা বা কি রকম তোমার পারফরমেন্স হচ্ছে, ঠিক আছে? তো ওটা দেওয়া যায়। এরপর আমরা দেখবো পিটি আর পিএমটি নিয়ে। পিটি আর পিএমটি নিয়ে যদি কথা বলি, সবার আগে আমরা দেখবো মেল ক্যান্ডিডেটের হাইট আর একটা ফিমেল। আমি জেনারেল নিয়ে কথা বলবো, বাকিগুলোতে ছাড় থাকে। তো ছাড় মানে তোমাকে 165 সেন্টিমিটার, তোমার যারা মারাঠি, ডোগরা, কুমাऊं রিজন, এসব হিলি এরিয়া থেকে আছে, যারা এসটি সম্প্রদায়ের হয়, তাদের 165 সেন্টিমিটার ছাড় থাকে। তো মেল ক্যান্ডিডেট যদি কথা বলা হয়, তো নর্মাল 170 সেন্টিমিটার তোমার হাইট লাগে। আর তার জায়গায় যদি কেউ ফিমেল হয়, তো ওকে 157 সেন্টিমিটার হাইট লাগে। মেলের চেস্ট যদি বলা হয়, তো 80 সেন্টিমিটার লাগে উইদাউট এক্সপ্যান্ড করে। আর ফুলিয়ে পরে তোমার যে চেস্ট আছে, সেটা 85 সেন্টিমিটার হতে হয়, সেটা 85 সেন্টিমিটার হতে হয়। এবার যদি আমি ফিজিক্যালের কথা বলি, যে ফিজিক্যালে কি হবে, তো 100 মিটার রেস হয়, 100 মিটার রেস হয়, তারপর একটা 1600 মিটারের দৌড় হয়, লং জাম্প হয়, আর হাই জাম্প হয়। ঠিক আছে? যদি মেল ক্যান্ডিডেট কথা বলি, মেল ক্যান্ডিডেট যদি মেল ক্যান্ডিডেটের কথা বলি, তো মেল ক্যান্ডিডেট 1600 মিটার দৌড় করতে সময় দেয় 16 সেকেন্ড। 1600 মিটার রেস যদি বলা হয়, তো আমাদের ডাব্লিউপিতে কেপিতে যত দেয় 6.5 মিনিট। ঠিক আছে? লং জাম্প যদি বলা হয়, তো 3.65 মিটার জাম্প করতে হয়, 3টে চান্স দেওয়া হয়। আর হাই জাম্পে যদি কথা বলি, তো 1.2 মিটারের হাই জাম্প করতে হয়, এটাতেও 3টে চান্স দেওয়া হয়। এবারে যদি আমি ফিমেল কথা কথা বলি না, ফিমেল ফিমেল ক্যাটেগরি যদি কথা বলি, তো ফিমেলেও এই 100 মিটার দৌড়টা 18 সেকেন্ডে কমপ্লিট করতে হয়। এই 100 মিটারের দৌড়টা 18 সেকেন্ডে করতে হয়। শুধু 1600 মিটারের জায়গায় তাদেরকে 800 মিটারে রানিং করতে হয়, 800 মিটার রানিং করতে হয় 4 মিনিটে, 800 মিটার রানিং করতে হয় 4 মিনিটে। লং জাম্প যদি কথা বলা হয়, তো 2.7 মিটার লং জাম্প দিতে হয়, 2.7 মিটার লং জাম্প দিতে হয়, এটাতেও 3টে চান্স দেওয়া হয়। আর হাই জাম্পের কথা বললে 0.9 মিটার, 0.9 মিটার, এটাতেও 3টা চান্স দেওয়া হয়। তো ফিজিক্যাল সবকে ক্লিয়ার করতেই হবে। পেপার 1, তারপর তোমার ফিজিক্যাল, তারপর পেপার 2 মেডিকেল, তারপর মেরিট বেরোয়। ঠিক আছে? এরপর আমরা ভ্যাকেন্সি দেখবো, ডিটেইলড ভ্যাকেন্সি দেখবো আমরা, যে কত কি ভ্যাকেন্সি আছে। আর এটাতে আমরা মেল নিয়ে আলোচনা করেছি, মেল ক্যান্ডিডেট নিয়ে আলোচনা করেছি, দেখো লেখা আছে মেল ইউআর। তো সবচেয়ে বেশি যদি ভ্যাকেন্সি বলি, সেটা আছে সিআইএসএফ, সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম আছে এসএসবি তে। ঠিক আছে? সবচেয়ে বেশি যদি মেল ইউআর বলি, তো সিএসএফ ভ্যাকেন্সি আছে। আর এবার এসএসসি জিডি তো সবচেয়ে বেশি সিএসএফ ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে? তো বিএসএফ থেকে দেখতে পারো 342টা আছে, সিআইএসএফ থেকে 583, সিআরপিএফ 451, আইটিবিপি 81, এসএসবি 36, আর দিল্লি পুলিশ 45। সেরকম ভাবে ইডব্লিউএস 85, সিএসএফ 144, সিআরপিএফ 111, আইটিবিপি 25, এসএসবি 6, দিল্লি পুলিশ 12। সেরকম ভাবে এখানে দেখো ওবিসির ভ্যাকেন্সি দেওয়া আছে, এখানে এসসির ভ্যাকেন্সি দেওয়া আছে, এসটির ভ্যাকেন্সি দেওয়া আছে। তো তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও, যেটা তোমার ড্রিম পোস্ট, না আমি আইটিবিপি তে যাব, না আমি বিএসএফ এ যাব, বা সিএসএফ এ যাব, বা এসএসবি তে যাব, তো সেই হিসাবে তুমি দেখে নাও কি তোমার ক্যাটেগরি থেকে টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে। ঠিক আছে? সেই হিসাবে ফর্ম ফিল আপ করবে। তারপর আছে তোমার, এবারে ফিমেল, এবারে আমরা ফিমেল নিয়ে আলোচনা করবো, ফিমেল ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবো, ফিমেল ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবো। তো ফিমেলদের জন্য যদি ইউআর ক্যাটেগরি, সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে, সিএসএফ আছে 65। ঠিক আছে? তো বিএসএফ থেকে দেখো 18টা আছে, সিএসএফ 65, সিআরপিএফ 24, আইটিবিপি 14, এসএসবি, এসএসবি তে ভ্যাকেন্সি নেই ইউআর এর জন্য, এসএসবি তে ইডব্লিউএস এর জন্য ভ্যাকেন্সি নেই, এসএসবি তে এসসির জন্য ভ্যাকেন্সি নেই। এসএসবি মানে সীমা সশস্ত্র বল। ঠিক আছে? সীমা সশস্ত্র বল। তো এখানেও তো যারা গার্ল ক্যান্ডিডেট হচ্ছে, যারা এই ফর্মটিকে অ্যাপ্লাই করতে চাও, তারা দেখে নাও যে তারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে খুঁজছো, সেটার মধ্যে কতগুলো ভ্যাকেন্সি আছে। এবার ধরো কেউ ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়, ও ভ্যাকেন্সি দেখে নিও, এসএসবি অফ করেন, তো বেকার জিনিস, ওর তো ভ্যাকেন্সি নেই। কেউ যদি ইউআর ক্যাটেগরির মেয়ে হয়, সে যদি না দেখে এসএসবি কে অপ্ট করে নেয়, কোনো লাভ নেই, ভ্যাকেন্সি তো নেই। কি লাভ? যেটার ভ্যাকেন্সি আছে আমি সেটাকে ফার্স্টে দিব। আর অবভিয়াসলি যেটার বেশি ভ্যাকেন্সি আছে সেটাকে ফার্স্টে দিব আমি, কারণ এমনিতেও যার কম ভ্যাকেন্সি ওর কাট অফ খুবই হাই যাবে। ঠিক আছে? তো এই আমাদের আজকে এসএসসি সিপিও নিয়ে ভিডিও কমপ্লিট। এখানে আমরা এখানে এসএসসি সিপিও নিয়ে যে 2024-এর যে ডিটেলস, সেটা নিয়ে আলোচনা করলাম। এরপরও যদি কারো কোনো ডাউট থাকে, তোমরা জানাবে। এরপর ঠিক আছে, আর যদি এসএসসি সিপিও যদি সিলেবাস বা মেডিকেল বা কিছু জানতে হয়, তো ওটা তোমরা কমেন্টে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, গুড বাই, অ্যান্ড টেক কেয়ার।